আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ। তারপরেও যদি আমার কথা ঠিকমতো শোনা না যায় তোমরা জানাবে। তো আজকে আমরা তোমাদের এই বীজগণিতীয় রাশির দ্বিতীয় পর্বে আমরা ১ নং টপিকসে যে প্রশ্নটা দেওয়া আছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে এই যে ১ থেকে এই যে ১০ পর্যন্ত এগুলা আমাদের রাশি। এই ১০টা রাশি দ্বারা কি বোঝানো হয়েছে, কি বোঝায় এগুলো দ্বারা, এইখানে প্রত্যেকটা সম্পর্কটা কি, শুধু আমাদেরকে এটাই লিখতে বলা হয়েছে। যেমন এখানে ১ নং এ দেওয়া আছে কি 9x। তো এই 9x দ্বারা আমরা কি বুঝবো। তারপরে 5x + 3 এটা দ্বারা আমরা কি বুঝবো। 3a + 4b, মানে এখানে প্রত্যেকটা রাশিতে যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা কিভাবে আছে এই সম্পর্কগুলো এই 10টা রাশিতে, এটা লিখে প্রকাশ করাটাই আমাদের কাজ। তারা এতটুকুই জানতে চেয়েছে। তো আমরা যদি এখন এটাকে প্রকাশ করতে চাই, লিখে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি লিখব। এখানে 9x, 9 এবং x এর মাঝখানে কোনো চিহ্ন নাই। দুইটা যে কোনো পদ বা রাশি বা সংখ্যার মাঝখানে যদি চিহ্ন না থাকে তাহলে বুঝে নিতে হবে তারা পরস্পরের সাথে গুণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমি যদি এখানে xy লিখি তাহলে xy এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে এরা গুণ সম্পর্কে রয়েছে। আবার আমি যদি দুইটা রাশি যদি লিখি এরকম করে, এই দুইটা রাশির মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে এরা পরস্পরের সাথে গুণ সম্পর্ক রয়েছে। তদ্রূপ এখানে 9 এবং x এরা কিন্তু গুণ সম্পর্কে রয়েছে। তো এই কথাটুকুই আমরা এখানে লিখে দিব যে x এর 9 গুণ। তাহলে এটা দ্বারা বোঝায় x এর 9 গুণ। এতটুকু লেখাটাই আমাদের কাজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার প্রশ্নে দিকে তাকাই। কি বলা আছে, 5x + 3। 5x + 3 এটাকে পড়তে হবে এরকম করে। তো এই সম্পর্কটা কিভাবে রয়েছে এখানে প্রথমত x আর 5 গুণ সম্পর্কে রয়েছে। আমরা কি বলেছিলাম একটু আগে, যে দুইটা অক্ষর বা দুইটা সংখ্যা বা এবং অক্ষর প্রতীক, মানে যে কোনো দুইটা কিছুর মাঝখানে চিহ্ন না থাকা মানে তারা পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকা, যেটা আমরা এখানে লিখে প্রকাশ করেছি, আলোচনা করেছি। তো এখানেও x আর 5 গুণ সম্পর্কে রয়েছে এবং এই গুণফলের সাথে 3 আবার যোগ সম্পর্কে রয়েছে। তাহলে এখন এটাকে যদি আমরা লিখে প্রকাশ করতে চাই 5x + 3, তাহলে আমরা লিখব যে x এর 5 গুণের সাথে 3 যোগ। আমাদের কাজটা এই সম্পর্কগুলো লিখে প্রকাশ করা। এখন তোমরা ক্লাস 6 এ আছো, তোমাদের এই বীজগণিতের এই অংশটা সম্পূর্ণ নতুন। তো এটা কিভাবে পড়তে হয়, সম্পর্কগুলা কিভাবে থাকে, এই বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। তাহলে তুমি 7, 8, 9, 10 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধানটা তুমি পারবে বা বুঝবে। তো আগে আমাদের এই সম্পর্কগুলো, বীজগণিতের এই খুঁটিনাটি নরমাল জিনিসগুলো কিভাবে পড়া হয়, সম্পর্কগুলো তারা কি বোঝায়, সেটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। এটা একজন ক্লাস 6 এর স্টুডেন্টের কাজ এবং দায়িত্ব। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম যে x এর 5 গুণের সাথে 3 যোগ। এবার আমরা 3 নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাই। দেখো কি বলা আছে, এখানেও কিন্তু এটার মতোই, এখানে x এর জায়গায় a দেওয়া আছে আর 5 এর জায়গায় 3 দেওয়া আছে, আর এখানে যে b এর সাথে 4 গুণ সম্পর্কে আছে। তাহলে 2 এবং 3 এর মধ্যে পার্থক্যটা এখানে দুইটা জিনিস, সংখ্যা অক্ষর গুণ সম্পর্কে আছে আর একটা সংখ্যা দেওয়া আছে। আর 3 এর মধ্যে এখানে সংখ্যা এবং অক্ষর, এখানে সংখ্যা এবং অক্ষর। তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা যদি লিখে প্রকাশ করি, প্রথমে আগে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমত a আর 3 গুণ সম্পর্কে আছে, তারপরে b এর সাথে 4 গুণ সম্পর্কে আছে, তারপরে গুণফলটা আবার পরস্পরের সাথে যোগ সম্পর্কে আছে। তাহলে এখন এই কথাটাকে যদি আমরা লিখে প্রকাশ করি, a এর 3 গুণের সাথে, মনে রাখবা যদি প্লাস থাকে তাহলে সাথে বলতে হবে, প্লাস থাকলে সাথে,
কথাটা আমরা লিখবো। আর যদি মাইনাস থাকে তাহলে আমরা লিখবো থেকে। যেমন এই যে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এখানে থেকে বলবো যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের 1/4। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবো যে প্লাস থাকলে আমরা সাথে বলবো, আর যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে যে আমরা থেকে কথাটা ব্যবহার করব, থেকে শব্দটা ইউজ করব। তাহলে এখন এটাকে আমরা লিখবো a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগফল বা সমষ্টি। আচ্ছা, তাহলে আগে আমরা প্রশ্নটা লিখবো যে 3a প্লাস 4b। তাহলে এখানে সম্পর্কটা যদি আমরা লিখে প্রকাশ করতে চাই তাহলে আমাদের প্রথমে লিখতে হবে a এর 3 গুণের সাথে, যেহেতু প্লাস আছে প্লাস থাকার জন্য আমরা সাথে কথাটা ব্যবহার করব। আচ্ছা, তারপরে b এর 4 গুণের যোগফল বা সমষ্টি, 4 গুণের সমষ্টি বা যোগফল। এই হচ্ছে সম্পর্কটা। তাহলে মনে রাখতে হবে প্লাস থাকলে সাথে, মাইনাস থাকলে থেকে, এরপরে এই সম্পর্কগুলো আমরা লিখে দিব যেভাবে দেওয়া থাকবে। এবার আমরা 4 নং প্রশ্নের দিকে তাকাই। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। এখন আমরা 4 নম্বর প্রশ্নটার দিকে চলে যাই। কি দেওয়া আছে এখানে আবার a আর 3 গুণ সম্পর্কে, মানে b আর 4c, মানে এই তিনটাই পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে, তিনটাই পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে, কারণ মাঝখানে গুণ চিহ্ন রয়েছে। আবার 3 আর a এটাও গুণ সম্পর্কে রয়েছে, 4c মাঝখানে চিহ্ন নেই মানে গুণ সম্পর্কে রয়েছে। তাহলে এখন এই সম্পর্কটাকে আমরা কথায় কিভাবে বলতে পারি যে a এর 3 গুণ এবং a এর 3 গুণ কমা দিয়ে b এবং c এর 4 গুণের গুণফল। সবগুলো যেহেতু আমাদের গুণ সম্পর্কে রয়েছে তাহলে আমরা শেষে গিয়ে গুণফলটা কথাটা উল্লেখ করে দিব। তাহলে আমরা এখানে প্রথমে প্রশ্নটা তুলে নেই যে 3a গুণন b সাথে আছে গুণ দিয়া 4c, এটা কিন্তু গুণ চিহ্ন, এটাকে আবার কেউ x মনে করো না, হ্যাঁ, বীজগণিতে এজন্য আমরা ইনটু হচ্ছে যে কথাটা ইউজ করি। তো এখানে এটা গুণ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে লিখবো a এর 3 গুণ, a এর 3 গুণ কমা b ও c এর 4 গুণের পরিশেষে হচ্ছে আমরা সম্পূর্ণটা গুণ করলে একটা গুণফল পাবো আমরা এখানে, ঠিক আছে। তিনটা যদি আমরা গুণ করি তাহলে একটা গুণফল আমরা পাবো, এজন্য সবগুলা গুণ করে শেষে দিয়ে আমরা গুণফল কথাটা লিখে দিব। তাহলে এই হচ্ছে এটার মধ্যে সম্পর্কটা। এবার তোমরা এই জায়গাটুকু একটু তুলে নাও, তাহলে হচ্ছে আমরা এরপরে 5, 6 এরপরে এগুলো ক্রমান্বয়ে লিখবো। আচ্ছা, আমি উপরের এই জায়গাটা মুছে নিই, তোমরা এটা লিখে ফেলো। এই জায়গাটুকু যদি আমি মুছে নেই তাহলে 4 পর্যন্ত হয়েছে। তাহলে 5 এখানে কি আছে 4x প্লাস দিয়ে আছে কি 5y, ঠিক আছে। তাহলে এই জায়গাটুকু টান দিয়ে আলাদা করে দিলাম। এখন এই 5 নম্বরের প্রশ্নটা আমাদের কি আছে 4x প্লাস 5y আর নিচে হচ্ছে কত 2। এখন এখানে আমরা এবার ভগ্নাংশ পেয়েছি। ভগ্নাংশ ব্যাপারটা একটু খেয়াল করো। প্রথমত 4 আর x গুণ সম্পর্কে রয়েছে, যেহেতু 4 আর x এর মাঝখানে কোনো চিহ্ন নাই, দুইটা যে কোনো অক্ষর বা সংখ্যা, অক্ষর প্রতীক বা দুইটা রাশি, হ্যাঁ, যে কোনো দুইটা কিছুর মাঝখানে চিহ্ন না থাকা মানে তারা পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে। তাইলে এখানে 4x পরস্পরের সাথে গুণ সম্পর্ক, 5 আর y পরস্পরের সাথে গুণ সম্পর্ক, আবার এই গুণফলটার যে সমষ্টি সেটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। এখন এই কথাটুকুকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের কথাটা কি দাঁড়াচ্ছে, প্রথমত x এর 4 গুণ, আর প্লাস থাকলে আমরা কি বলেছিলাম সাথে,
প্লাস থাকলে সাথে আর মাইনাস থাকলে থেকে বলতাম। তাহলে কি দাঁড়ালো, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের যোগফলের অর্ধেক। যোগফলের, এই যে যোগফলের অর্ধেক, নিচে 2 আছে মানে কি হাফ, অর্ধেক। এখন আমরা এই কথাটাকে লিখে দিব এখানে যে এক্স এর 4 গুণের সাথে সাথে ওয়াই এর 5 গুণের সমষ্টি বা যোগফলের অর্ধেক। যেটাই লেখো সমষ্টি অথবা যোগফল একই কথা, তাহলে সমষ্টির অর্ধেক। অর্ধেক, আশা করি বুঝতে পেরেছো। আরো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে জানাও। আমরা এই যে রাশিগুলো, মোট 10টা রাশি আছে 1 থেকে শুরু করে, এগুলো প্রত্যেকটাই রাশি, তারা বলেই দিয়েছে এই বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কি বোঝায়, এখানকার সম্পর্কটা দ্বারা কি বোঝায়। একজন ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে তোমাকে এটা জানতে হবে। বীজগণিতের অঙ্ক ব্যাপকভাবে পারতে হলে, জানতে হলে আগে আমাদের বীজগণিতের সাথে এখানকার যে রাশিগুলো, তারপর যে সমীকরণগুলো দেওয়া থাকবে, হ্যাঁ, এগুলো দ্বারা কি বোঝায় এটা তোমাকে প্রাথমিকভাবে জানতে হবে। তাহলে তুমি বড় বড় যে ক্যালকুলেশন গুলো রয়েছে, সমাধান রয়েছে, সেগুলো তুমি করতে পারবে। তো এই জন্যই এই রাশিগুলো দ্বারা কি বোঝায় সে সম্পর্কটুকু আগে আমরা স্বচ্ছ, আমাদের ক্লিয়ার ধারণাটা আমাদের রাখতে হবে। তাহলে এখানে এক্স আর 4 গুণ, ওয়াই এর সাথে 5 গুণ, সেই গুণগুলো আবার পরস্পরের সাথে যোগ হয়ে গিয়ে আবার অর্ধেক, নিচে 2 আছে মানে হাফ, অর্ধেক। এজন্য আমরা এটাকে কথায় যদি লিখি তাহলে এক্স এর 4 গুণের সাথে, হ্যাঁ, এখানে চাইলে একটা কমা দিতে পারি, ওয়াই এর 5 গুণের সমষ্টির অর্ধেক। বাস। এরপরে যেটা রয়েছে এই যে 6 নাম্বারটা, এই 6 নাম্বারটা তাইলে এখন এটা তোমরা যদি নিজেরা ট্রাই করো তাইলে কি লিখবে বা কি বলবে তোমরা মেসেজ করে জানাতে পারো। আমি তারপরেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমাদেরকে সহজ করে দেই। এখানে তো উপরের যে বিষয়টা সেটা আমরা অলরেডি বুঝে ফেলছি, এক্স এর 7 গুণ, কোনো কিছু গুণ সম্পর্কে থাকলে সেটা তত গুণ, ঠিক আছে। চলো এক্স আছে, তাহলে এক্স এর 7 গুণ, এখানে ওয়াই এর 3 গুণ। এবার কিন্তু আমরা মাইনাস পেয়েছি, তাহলে আমাদের কি বলতে হবে, আমরা কি সাথে বলবো না থেকে বলবো? আমরা অবশ্যই থেকে বলবো, কারণ মাইনাস থাকলে থেকে বলতে হয়। তাহলে এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ, 3 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের 1/4। 2 থাকলে অর্ধেক, 3 থাকলে 1/3, 1/3। 4 আছে 1/4। 5 থাকলে আমরা বলতাম 1/5। তাহলে এই 4 থাকার কারণে আমরা এখন এটাকে 1/4 দিয়ে লিখে প্রকাশ করে দিব। তো আশা করি তোমরা এই জায়গাটুকু লিখে ফেলেছো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আমাদের এই রাশিগুলো দ্বারা কি বোঝায়, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই পরিষ্কার ধারণা আমাদের থাকতেই হবে। না হলে তোমরা বীজগণিতের যে বড় বড় যে লেখাগুলো রয়েছে, রাশিগুলো রয়েছে, এগুলো তোমরা আসলে বুঝবা না। মানে অঙ্ক করবে ঠিক আছে, কিন্তু এই অঙ্কের ভাবার্থ কি, মর্মার্থ কি, সেটা তোমাদের আসলে মনোজগৎ, মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে না। খালি করে যাওয়া, কিন্তু এই অঙ্কের যে একটা ফিলিংস, অঙ্কের প্রতি যে একটা আনন্দ, একটা ভালোবাসা, সেই জিনিসটা জন্মাবে না। মানে করতে হবে বলে করা, আর একটা হচ্ছে মন থেকে অঙ্ক করা, হৃদয় থেকে অঙ্ক করা, হ্যাঁ, সেটার একটা আলাদা আনন্দ আছে, হ্যাঁ, একটা আলাদা তৃপ্তি আছে। এই যে অঙ্ক করতে ভালো লাগে না, অঙ্কের প্রতি একটা অনীহা, অঙ্কের প্রতি একটা ভীতি, অঙ্ক দেখলে কারো কারো জ্বর আসে, এই ব্যাপারগুলো কেন হয়? কারণ তার অঙ্কের যে একদম গোড়া থেকে, মূল থেকে যে ব্যাপারগুলো বুঝে বুঝে অঙ্ক করা, সেই বেসিক গুলো তার জানা থাকে না। ফলে সে ইচ্ছার বিরুদ্ধে অঙ্ক করতে বসে, টিচার করায়, SW দেয়, পরীক্ষায় লিখতে হবে, সে জোরপূর্বক হচ্ছে যেগুলো মাথায় ঢোকায়, কিন্তু বুঝে আর বুঝে শুনে করে না, ফলে অঙ্কের প্রতি তার একটা ভীতি সবসময় থেকেই যায়।
এই জন্য আমাদের প্রাথমিকভাবে বীজগণিতের এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা 7 নম্বর প্রশ্নটি লিখে ফেলবো। কি আছে যে 7x মাইনাস 3y আর নিচে হচ্ছে আমাদের আছে 4। তাহলে উপরে ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি, যেখানে এরা গুণ সম্পর্কে রয়েছে। তাহলে 7x মানে x এর 7 গুণ। তাহলে আমরা লিখবো যে x এর 7 গুণ। আচ্ছা, এই যে মাইনাস, এবার আমরা থেকে লিখবো, আর প্লাস থাকলে আমরা সাথে লিখবো। এর আগের গুলো প্লাস ছিল, সেখানে আমরা সাথে লিখেছিলাম, এবার আমরা লিখবো থেকে। তাহলে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ, y এর 3 গুণ বিয়োগ করে, y এর 3 গুণ বিয়োগ বিয়োগ y এর 3 গুণ বিয়োগ, তারপর প্রাপ্ত বিয়োগফলের 1/4। এই কথাটা অনেকজনেই অনেকভাবে সাজিয়ে লিখতে পারে, তবে মূল যে কথাটা, মূল যে ভাষাটা, সেটা যেন সঠিক অর্থ প্রকাশ করে, সেই অর্থটা সঠিকভাবে প্রকাশ করতে পারলেই হলো। x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের ফলের 1/4। বাস, চতুর্থাংশ বাস। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা মুখস্থের কিছু নাই। তারা যা লিখেছে সেই অনুযায়ী আমাদের সম্পর্কটা কি, এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কথাগুলো তুমি এমনিতেই লিখতে পারবে, তোমার মাথায় অটোমেটিকলি চলে আসবে। আমি যা লিখেছি মানে এটা একদম পড়ে 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 তুমি মুখস্থ করবে, তার মানে ব্যাপারটা কি হবে জানো, তুমি এইটাকে বেশি ফোকাস দিচ্ছ, মানে এইটা আমাকে লিখতে হবে, এইটা আমাকে মুখস্থ করতে হবে, এই জন্য না। তুমি এই রাশিটার দিকে খেয়াল করবা, এখানে রাশিটা কি সম্পর্কে রয়েছে, কি অবস্থায় রয়েছে, তাহলে সেই অনুযায়ী কথাটা কি দাঁড়ায়, সেটা তুমি তোমার ভাবনা, তোমার যে মেধা জ্ঞান আছে, সেটা থেকে তুমি লিখে দিলেই হয়ে যাবে। মানে একবার দেখলেই বাস তোমার মাথায় এটা সেট হয়ে যাবে, যেখানে সম্পর্কটা এই আছে, আমাকে এটা লিখতে হবে। এখন তুমি এটার থেকে যদি এই আমার লেখাটাকে বেশি ফোকাস করো, তাহলে কিন্তু হচ্ছে যে এটা তোমার মাথায় একটা প্রেসার ক্রিয়েট করবে। তো দরকার নাই, আমরা এই মূল কথাটাকে বুঝবো, তারপর সে অনুযায়ী সম্পর্কটা বুঝলে লেখাটা তুমি এমনি লিখতে পারবা। আচ্ছা, এবার দেখো 7 নম্বর। এখন বলো তো এখানে সম্পর্কটা কিভাবে আছে। প্রথমত আমরা যদি একটু নর্মালি চিন্তা করি, এখানে ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশ আছে। তাহলে এক্স কে 3 দ্বারা ভাগ, তাই না, ওয়াই কে 2 দ্বারা ভাগ, এটাই তো আছে। মানে প্রশ্নে যা আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা কিন্তু কথা বলতেছি, এখানে রূপকথার কোনো গল্প বানিয়ে বলা হচ্ছে না। প্রশ্নে যা আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা কথা বলবো, আমরা কাজ করব। এক্স কে 3 দ্বারা ভাগ, ওয়াই কে 2 দ্বারা ভাগ। এখন এই ভাগফল, ভাগ করলে তো আমরা নিশ্চয়ই একটা ভাগফল পাবো, সে ভাগফলের কি যোগ, সে ভাগফলের যোগফল। এরপরে মাইনাস মানে আমরা থেকে বলবো, থেকে জেড কে আবার 5 দ্বারা ভাগ করে বিয়োগ। সোজা কথা, আমি আবারও বলছি, এক্স কে 3 দ্বারা, এরপর লিখবো ও, ওয়াই কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগফল থেকে জেড কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, জেড কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এই সম্পর্কটা এখানে রয়েছে। এখন এটা আমরা একটু কথায় একটু সাজিয়ে লিখবো সুন্দর করে। তাহলে আমাদের 7 নাম্বার প্রশ্নে দেওয়া আছে x/3 প্লাস y/2 প্লাস z/5। তাহলে আমরা কথাটা একটা সাজিয়ে লিখে সুন্দর করে, প্রথমত x কে 3 দ্বারা, আচ্ছা, তারপরে ও ওয়াই কে জেড দ্বারা। এখন সাথে কথাটা বলবো না আমরা এখানে, যেহেতু আমরা যোগফলটা ভাগফলের যোগফলটা লিখবো বা বের করব। এক্স কে 3 দ্বারা ও ওয়াই কে, সরি আমি ভগ্নাংশটা লিখে দিচ্ছি এখানে, আবার কথায় লিখবো
ও ওয়াই কে 3 দ্বারা ভাগ করে। আচ্ছা, আমি যে কথাটা লিখেছি এটা কি প্রশ্ন অনুযায়ী লেখা হয়েছে না? এখানে কি আমি রূপকথার কোনো গল্প কাহিনী এনে লিখেছি? সম্পূর্ণ প্রশ্নের যে কথাটা দেওয়া আছে, যা দেওয়া আছে সেই অনুযায়ী কথাটা হয়েছে। এক্স কে 3 দ্বারা ও ওয়াই কে 2 দ্বারা, ওয়াই কে সরি 3 লিখে ফেলেছি, ওয়াই কে 2 দ্বারা ভাগ করে। তাহলে একটা ভাগফল আমরা পাবো। তাহলে এখন লিখতে হবে প্রাপ্ত ভাগফলের ভাগ করলে আমরা একটা ভাগফল পাবো। তাহলে সেই প্রাপ্ত ভাগফলের z/5। আমি তো এখানেও ভুল তুলেছি, আল্লাহ, তো মাইনাস আছে। তাহলে এক্স কে 3 দ্বারা ওয়াই কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল থেকে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে একটু সাজিয়ে লিখতে চাই। সমষ্টি থেকে থামলাম, কমা দিয়েছি মানে থামলাম। থেকে কি করতে হবে? জেড কে 5 দ্বারা ভাগ করে। তাহলে জেড কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, জেড কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, বাস যথেষ্ট। এতটুকু কথা আমরা লিখে দিতে পারি। এক্স কে 3 দ্বারা ও ওয়াই কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে জেড কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, জেড কে 5 দ্বারা ভাগ করে যা পাবো সেটা বিয়োগ হয়ে যাবে, বাস এতটুকু কথা আমরা লিখে দিব। তাহলে এই গেল হচ্ছে আমাদের এই যে 7 নাম্বার প্রশ্নের যে কি বোঝায় সেটি। এবার দেখো 8 নাম্বার, এটা তো আরো সহজ। প্রথমত এখানে এক্স এর দ্বিগুণ, মাইনাস আছে মানে থেকে কি করতে হবে? ওয়াই এর 5 গুণ, ওয়াই এর 5 গুণ সম্পর্কে আছে, তাহলে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলের সাথে জেড এর 7 গুণ যোগ, জেড এর 7 গুণ যোগ, বাস এখন আমরা এই কথাটা লিখে দিব। তো তোমরা আশা করি এটা তুলে ফেলেছো। আমি এটা মুছে দিচ্ছি। তাইলে আমরা এখন এটাও মুছে দেই। তাহলে আমাদের প্রশ্নে আছে কি, 8 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 2x মাইনাস 5y প্লাস হচ্ছে আমাদের 7z। তাহলে এখানে 2x গুণ সম্পর্কে আছে, 5y গুণ সম্পর্কে আছে, z এর সাথে 7 গুণ সম্পর্কে আছে। তাহলে এক কথাটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি কি, প্রথমত কত, x এর দ্বিগুণ বা 2 গুণ, দ্বিগুণ থেকে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের সাথে, বিয়োগ করার পরে যে আমরা বিয়োগফল পাবো সেই বিয়োগফলের সাথে কি ঘটনা ঘটবে? এই যে যেটা 7 গুণ সেটা যোগ করতে হবে, বিয়োগফলের সাথে যেটা 7 গুণ যোগ করতে হবে যেহেতু প্লাস আছে। তাহলে বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের সাথে জেড এর 7 গুণ যোগ, যে বিয়োগফলটা পাবো, প্রথমত এক্স এর দ্বিগুণ থেকে আমরা ওয়াই এর 5 গুণ বিয়োগ করতেছি, যে বিয়োগফলটা পাবো সেটার সাথে জেড এর 7 গুণ যোগ করতে হবে। মানে এই সম্পর্কগুলো এভাবে দেওয়া আছে, এটা আমরা
লিখবো, এটাই হচ্ছে শুধু আমাদের কাজ। তো এগুলোর সাথে পরিচিত হওয়াটাই হচ্ছে প্রধান এবং প্রথম দায়িত্ব কর্তব্য একজন ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে তোমার জন্য। তাহলে আমাদের 8 নাম্বারটাও গেল। এখন 9 নাম্বারে খেয়াল করো, এখানে কিন্তু দেখো এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে 3/2। 3/2 কে আমরা বলবো 2/3। যদি 1/3 থাকতো আমরা বলতাম 1/3, মানে 3/1 এখন এই 3/2 2/3, এই 2/3 কি আছে? এদের সাথে গুণ সম্পর্কে আছে, যেহেতু এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই। তার মানে এক্স ওয়াই এবং জেড এর যোগফলের, প্রথমত তো এরা যোগ সম্পর্কে আছে, তাহলে এদের যোগফলের 2/3, এই যোগফল এর এর বলতেছি, এর কথা দ্বারাই কিন্তু বোঝাচ্ছে এই 3/2 এর সাথে এরা গুণ সম্পর্কে আছে। আমরা সরল অঙ্কে পেয়েছিলাম কি এর এর দ্বারা বোঝায় কি গুণ সম্পর্ক। তাহলে আমরা কথার মধ্যে এখানে লিখবো কি যে এক্স ওয়াই ও জেড এর যোগফলের 2/3। তাহলে এই কথাটাকে আমরা এখন লিখে দিব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে। তাহলে আমাদের 9 নাম্বার যে প্রশ্নটা সেটা হলো 2/3 আর ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ সম্পর্কে আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে 3/2। তাহলে এরা যেহেতু যোগ সম্পর্কে আছে, তাহলে এগুলো দিয়ে আমরা আগে কথাটা লেখা শুরু করব। এগুলো দিয়ে আমাদের লেখাটা শুরু করতে হবে। তাহলে এক্স ওয়াই ও জেড এর, এক্স কমা ওয়াই ও জেড এর, এখানে কিন্তু কমা দিয়েছে, এখন কিন্তু যোগফল কথাটা উল্লেখ করব। এক্স ওয়াই ও জেড এর যোগফলের কত? 2/3। 2/3, তৃতীয়াংশ বানানটা কিভাবে? তৃতীয়াংশ, তাহলে তো দিয়া রিকার, তৃতীয়াংশ বাংলা বানান বুঝে শুনে লিখতে হবে। এক্স ওয়াই ও জেড এর যোগফলের 2/3, মানে সহজভাবে চিন্তা করতে হবে, কঠিন কিছু না। সম্পর্কটা কিভাবে আছে সেটাকে আমরা সহজভাবে নিব, সহজ। জটিল কঠিন মানে এগুলো মাথায় আনাই যাবে না। কি দেওয়া আছে চোখের সামনে আমরা দেখতেছি, সেই জিনিসটাকে আমরা মানে সম্পর্কটা দেখে, এখানে তো এক্স ওয়াই জেড এ বি সি এগুলো তো আমরা জানি, আমরা তো ক্যাপিটাল লেটার গুলো চিনি, যোগ বিয়োগ এগুলো আমরা চিনি জানি। তাইলে এক্স ওয়াই ও জেড এরা কি যোগ যোগ রয়েছে পরস্পরের সাথে, ফলে এই তিনটার যোগফলের 2/3। ব্যাস। আচ্ছা, তাইলে এবার 10 নাম্বার সর্বশেষ প্রশ্ন 1 নং টপিক্সের। এই 10 নাম্বারে দেখো এখানে এ আর সি গুণ সম্পর্কে আছে, বি আর এক্স গুণ সম্পর্কে আছে, আর মাঝখানে আছে মাইনাস। তাহলে আমরা কি বলতে পারি? প্রথমে এ আর সি কথা যদি বলি তাইলে কি বলতে হবে? এ এবং সি পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে, মানে কথাটাকে জাস্ট একটু সাজিয়ে লিখবো। তোমরা এগুলো অলরেডি বুঝে গেছো যেখানে কিভাবে পড়তে হবে, কি সম্পর্কে আছে। এখন কথাটাকে আমরা কিভাবে সাজাবো সেটাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে লিখতে হবে। এ এর সি গুণ বা সি সি এর সাথে এ গুণ, ঠিক আছে। তারপরে এক্স এর বিগুণ, এক্স এর বিগুণ থেকে এক্স এর বিগুণ থেকে এক্স এর বিগুণ এর 1/7। এখানে এই যদি 1/7 থাকে আমরা এটাকে বলতে পারি কি 1/7। তাইলে এদের গুণ বিয়োগ করে সেটার 1/7। তাহলে সি সি এর এ গুণ থেকে বি এর এক্স গুণের বিয়োগ ফলের 1/7। এ সি গুণ সম্পর্কে আছে, তাহলে এই কথাটুকু আমরা উল্লেখ করে দিব। আশা করি তোমরা বুঝতেছো। যদি কোনো কনফিউশন থাকে আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে, মানে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, সম্পর্কটা কি আছে সেটা আমরা একটু খেয়াল করব। এসি গুণ সম্পর্কে আছে, তাইলে
এ এর সি গুণ বা সি এর এ গুণ যেটাই বলি আমরা থেকে এক্স এর বি গুণ, বি গুণের বিয়োগফলের 1/সপ্তমাংশ। বাস, তাহলে এগুলো তোমরা একটু লিখবা, লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যাবে, এই জড়তাগুলো কেটে যাবে। তাহলে এসি মাইনাস বি এক্স বাই 7। তাহলে আমরা এখন কথায় সম্পর্কটা লিখবো কি, যে এ এর সি গুণ, এটা তো সত্য কথা তাই না, এ এর সি গুণ। যদি এটা এরকম থাকতো সাপোজ, তাহলে আমরা কি বলতাম, এক্স এর 7 গুণ। যদি 9x থাকতো, যেমন আমাদের প্রথম প্রশ্ন ছিল 9x, যদি 2x থাকে তাহলে কি x এর দ্বিগুণ। এখানে তো তাই, এ এর সি গুণ বা সি এর এ গুণ যেটাই বলি, এ গুণ থেকে এক্স এর বি গুণের এক্স এর বি গুণের প্রাপ্ত বিয়োগ ফলের এক্স এ এর সি গুণ থেকে এক্স এর বি গুণের বিয়োগ ফলের এক সপ্তমাংশ। ব্যাস, এ এর সি গুণ থেকে ওয়াই এক্স এর বি গুণের বিয়োগ ফলের 1/সপ্তমাংশ। শুধু সম্পর্কটা স্থাপন করাটাই হচ্ছে আমাদের এখানে 1 নাম্বার টপিক্সের কাজ। 1 নাম্বার টপিক্সে বলা আছে কি, নিচে বীজগণিতীয় এই রাশিগুলো দ্বারা কি বোঝায়, এই রাশিগুলো দ্বারা সম্পর্কটা কি, এটা লিখে দেওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। তো এখন এরপরে 2 নাম্বার টপিক্সের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে আবার তার উল্টোটা, এটা সম্পূর্ণ বিপরীত। 2 নাম্বারে আমাদের এগুলো কথায় লেখা আছে, এই কথায় লেখাগুলো থেকে আমাদের এগুলো রাশি আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে লেখা আছে কি, যে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ কথায় দেওয়া আছে, এরপরে এই কথায় লেখাগুলোকে আমরা হচ্ছে এই রাশি আকারে যোগ বিয়োগ, তারপরে হচ্ছে যে অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক দিয়ে প্রকাশ করে দিব। এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার টপিক্সের কাজ। তো এটা আমরা পরে ক্লাসে আলোচনা করব। তো আশা করি তোমরা এখানে যা আমি আলোচনা করেছি সবগুলো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাকে নেক্সট ক্লাসে করবে, আমি সেটার আরো বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করে দিব। তাহলে তোমরা এগুলা সব লিখে ফেলো। আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, তো তোমরা এগুলো লিখে ফেলো।